প্রথম দফার নির্বাচন শেষ। এখন একটাই আলোচনা চলছে যে এই যে প্রথম দফার ভোট হলো, 152টা আসনে ভোট হলো, তাতে বিজেপি কতটা পেতে পারে আর তৃণমূলী বা কতটা আসন পেতে পারে। কারণ এই প্রধান দুই দলের আসন পাওয়া না পাওয়ার উপরেই নির্ভর করছে কে ক্ষমতায় আসবে, বিজেপি না তৃণমূল। গতকালই বিভিন্ন সংখ্যা অনেকেই দিয়েছেন, আমিও একটা সংখ্যা বলেছিলাম গতকাল আমার ভিডিওর একদম শেষের দিকে। বলেছিলাম, আপনারা যারা দেখেছেন তারা জানেন, এবং সেটাতে আমি বলেছিলাম যে 100-র বেশি আসন পেতে পারে। তো নানাজন নানা কথা বলেছিল। এইবার আজ একটা মোটামুটি একটা সংখ্যায় একটা বিশ্বাসযোগ্য সংখ্যা পাওয়া গেছে। তাছাড়া আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই ভোট হওয়ার পর ইভিএমের কারচুপি নিয়ে চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যে মানুষ ভাবছে যে ইভিএমে কারচুপি হতে পারে। সেটা কতটা ঠিক তা নিয়েও আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই চ্যানেলের বক্তব্য আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, তাই একটা লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গতকালই ভোটের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে বিজেপি 125টা আসন পাবে। তো সেটা তিনি বলেছেন কোথার থেকে, কিভাবে বলেছেন, তার একটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন। কিন্তু আমি ততটা যেতে চাইনি। গতকাল আমি অনেকটাই কমিয়ে বলেছিলাম যে 100 পার করতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও গতকাল বলেছিলেন যে ঝড় উঠেছে, সেই ঝড়ে শিলমোহর পড়েছে, মানে পরিবর্তনের ঝড়ে শিলমোহর পড়ে গেছে, এবং তিনি সেইভাবেই বলেছেন যে বিজেপি জিতছে। কারণ প্রধানমন্ত্রীরও নিজস্ব একটা টিম আছে, প্রধানমন্ত্রীরও সেই টিম এই রাজ্যে কাজ করে, বিভিন্ন সমীক্ষার কাজ করে। সেই টিমের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী হয়তো প্রধানমন্ত্রী বলেছেন যে প্রথম দফায় যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। আর শুভেন্দু অধিকারী, তারও একটা রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, পশ্চিমবঙ্গে তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন, তারও একটা সংখ্যা আছে। কিন্তু সর্বশেষ সংখ্যা যেটা এসছে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অমিত শাহ যে সংখ্যাটা দিয়েছেন সেটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য একটা সংখ্যায়। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু কোনো মন গড়া সংখ্যা নয়। অমিত শাহ বলেছেন গতকাল রাত 1:30টা পর্যন্ত তারা এই নির্বাচনের যে অবস্থা, সেই নির্বাচন পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছেন, তারা বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণের পরে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বলেছেন যে এই যে তাদের পশ্চিমবঙ্গের টিম রয়েছে, সেই টিম এই 152টা বিধানসভার যে বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে এই ভোট নিয়ে পর্যালোচনা করেছেন। পর্যালোচনার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। একটা কথা বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীরও যেমন বিভিন্ন টিম আছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার অনেক টিম আছে, সেটা আমরা জানি। তার বিভিন্ন টিম পশ্চিমবঙ্গে কাজ করে, মানে তারা জনমত সমীক্ষার কাজ করে। এবারও তারা কাজ করেছে। এই যে এক্সিট পোলের যে রিপোর্ট বেরোয়, সেই রিপোর্ট কিন্তু গতকাল বেরোয়নি, কারণ এটা বেরোতে পারবে না। সেটা বেরোবে 29 তারিখে। বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল করছে, তো তারাও তো এই ভোটের দিন একটা সমীক্ষার কাজ করে। ঠিক একইভাবে অমিত শাহের যে টিম রয়েছে, সেই বিভিন্ন টিম বলেছে, তিনি নিজেই বলছেন যে তাদের যে টিম রয়েছে সেই টিম এই বিভিন্ন বিধানসভার সাংগঠনিক, মানে যারা কার্যকর্তা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করেছেন। সেই আলোচনার পর সেই রিপোর্ট নিয়ে অমিত শাহ
তার আরও যারা আছেন তাদের নিয়ে গতকাল রাত 1:30টা পর্যন্ত বিচার বিশ্লেষণ করেছেন। বিচার বিশ্লেষণ করে যে রিপোর্ট তারা পেয়েছেন, যে সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেই সিদ্ধান্তের কথা আজ তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে এই যে প্রথম 18টা জেলায় 152টা বিধানসভা যে নির্বাচন হয়েছে, তাতে বিজেপি কম করে 110টা আসন পাবে। মানে 110 কম, তার বেশিও হতে পারে। সেটা কত হবে সেটা তিনি বলেননি, কিন্তু কম করেও 110টা আসন পাবে। তবে আমার তো কোনো নিজস্ব টিম নেই, আমারও একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই সাংবাদিকতায়। 95 সাল থেকে কাজ করে আসছি। বিভিন্ন মানুষের যে মোটিভ, মানুষের যে অবস্থান, মানুষ কিভাবে ভাবছে, তাদের যে ভাবনা চিন্তার এই সমীক্ষা অনেক সময় রিপোর্টিংয়ে করেছি। তার থেকে আমিও কালকে একটা জিনিস বলেছিলাম, আমার ভিডিওতে তার প্রমাণ রয়েছে। সেটা হচ্ছে 110-এ 100-র বেশি বিজেপি পাবে। তো অমিত শাহ আজকে যেটা বলেছেন সেটাও তিনি বলেছেন 110 কম করে পাবে এবং তার বেশিও হতে পারে। অর্থাৎ বিজেপি প্রথম দফার ভোটে 100 ক্রস করে যাচ্ছে। এইবার বাকি থাকছে দ্বিতীয় দফার ভোট। তো দ্বিতীয় দফার ভোটে বিজেপি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারলে তার ক্ষমতায় আসা কেউ আটকাতে পারছে না। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পূর্ণ বহুমত নিয়ে তারা আসছেন, মানে একেবারে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করছে। অন্যদিকে তৃণমূল, তাদের পক্ষ থেকেও সেই বিভিন্ন সংখ্যা বলা হচ্ছে। কেউ বলছেন তারা 125 আসন পাবেন, আবার কেউ বলছেন যে 135ও পেতে পারেন। কুণাল ঘোষ তো সেই কথাই বলেছেন। আমাদের পিসিমণি তিনি তো বলে দিয়েছেন যে ওই একই সংখ্যা 125-30 তারা পাবে। এবং তিনি নাকি এই যে বিপুলভাবে ভোট দিয়েছে মানুষ, তা থেকে তিনি বুঝে গেছেন যে মানুষ তার সরকারের পক্ষেই রায় দিয়েছেন। তিনি তো বলছেন যে সরকার গঠন ধরে নিন করেই ফেলেছি, মানুষ ভোট দিয়েছে বেশি, তাই তিনি মনে করছেন যে তার পক্ষেই মানুষ রায় দিয়েছে। যদি কম ভোট পড়তো তাহলে তিনি কি বলতেন? কারণ এবার ভোট পড়েছে 92.79%, প্রায় 93% ভোট পড়েছে। সাধারণত কি দেখা যায়, মানুষ যখন দেখে যে এই সরকার যাবে না, এই সরকার থাকবে, তেমন কোনো বিরোধী দল নেই, অতএব এই সরকারকে হাঁটানো যাবে না, তখন মানুষ কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে একটা অনীহা প্রকাশ করে। সেক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ কম হয়, বেশি মানুষ ভোট দেয় না এবং সেটা সরকার পক্ষে যায়। কিন্তু যখন একটা জবরদস্ত বিরোধী দল এসে যায় এবং মানুষ যখন মনে করে যে এইবার এই সরকারটাকে হাঁটানো যাবে, তাহলেই কিন্তু মানুষ ব্যাপক হারে ভোট দেয়। তো এই রাজ্যে যে ভোট পড়েছে, সে ব্যাপক হারে ভোট, যে মানে এটা ইতিহাস তৈরি হয়েছে, এই প্রথম এত সংখ্যার ভোট পড়েছে। ফলে এই ভোট কখনোই শাসক দলের পক্ষে যেতে পারে না। কারণ হচ্ছে মানুষ আনন্দে শাসক দলকে টিকিয়ে রাখার জন্যে, এই যে শাসক দল যার এত দুর্নীতি প্রকাশ্যে এসে, কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, গরু পাচার কেলেঙ্কারি, শিক্ষকদের চাকরি বিক্রি, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, নানা ক্ষেত্রে যে নারীদের উপরে নির্যাতন, সব জায়গায় কাটমানি, এই যে মানুষ জর্জরিত, সেই মানুষ কোন আনন্দে সরকারের পক্ষে ভোট দেবে বলতে পারে? এটা হয় কি কখনো? আমার তো এটা বিশ্বাস করতে পারি না। আর একটা কথা, এই বিশ্লেষণটা চলছে এবং আমাকে একজন আজকেই কথা হচ্ছিল, সেটা হচ্ছে এই মানে বিজেপি পন্থী এক বুদ্ধিজীবী, তিনি একজন অধ্যাপক, তিনি বলছিলেন
যে ভোট বেশি পড়েছে ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, সেখানেও তো ভোট বেশি পড়েছে। তখন আমি তাকে একটা কথা বললাম, যেটা আমি দীর্ঘদিন ধরে দেখে এসেছি, যে প্রতিটি ভোটে দেখা যায় যে হিন্দুদের 15 থেকে 20% হিন্দু ভোট দেয় না, কিন্তু মুসলমান ভোটারদের 90 থেকে 95% মুসলিম ভোটাররা সবসময় ভোট দেয়। তাহলে সেক্ষেত্রে দেখা যায় গত লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে সমস্ত এলাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ভোট পড়েছিল 70 থেকে 80%, কোনো কোনো ক্ষেত্রে 90%, যেখানে মুসলিম সংখ্যা অনেক বেশি, কিন্তু যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেই সমস্ত জায়গাতে অনেক ক্ষেত্রে 50, কোথাও 55-60% ভোট পড়েছে, মানে হিন্দুরা ভোট কম দেয়। তো এবার মুর্শিদাবাদেও সেই সংখ্যা কিন্তু সব জায়গা গড়ে সমান হয়ে গেছে, 90%-এর উপরে সব জায়গায় ভোট পড়েছে। তার মানে এবার মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও একই হারে ভোট দিয়েছে, তাই এই সংখ্যাটা। ফলে মুসলিমরা বেশি ভোট দিয়েছে, অতএব তৃণমূলের পক্ষে চলে গেছে, এটা ভাবার কারণ নেই। কারণ মুসলমানরা এই ভোট বরাবরই দেয়। যেটা এবারের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে হিন্দু জাগরণ হয়েছে। হিন্দুদের মনে একটা জাগরণ হয়েছে যে এই সরকার যদি থাকে তাহলে আগামী দিনে সত্যি এই বাংলায় টেকা যাবে না, ভিটে মাটি হারিয়ে তাদের যেতে হবে। সেই জায়গা থেকে হিন্দু যে মানুষ, যে ভোটার, তারা এবার ব্যাপক হারে ভোট দিয়েছে। আর ভোট দেওয়ার আরও একটা বড় কারণ, যে মানুষ, প্রথমে একটা কথা বলেছি, যখন তারা মনে করে এই সরকারকে সরানো যাবে না তখন তারা ভোট দিতে অনীহা প্রকাশ করে। তার উপর আরও একটা বিষয় আছে, এই আমাদের রাজ্যের ক্ষেত্রে যুগ যুগ ধরে দেখে আসা হচ্ছে যে ভোটের আগের দিন রাতের থেকে সন্ত্রাস শুরু হয়, ভোটের দিন ব্যাপক সন্ত্রাস হয়, খুনোখুনি হয়, মানুষের প্রাণ যায়। কিন্তু এবার নির্বাচন কমিশন এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে মানুষের ভয় কেটে গেছিল। শুধু নির্বাচন কমিশন একাই নন, এর সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অবদানের কথাও আমাদের স্বীকার করতে হবে। তারাও কিন্তু মানুষের মনে একটা ভরসা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে যে বহিরাগতের তকমা দেওয়া হয়েছে বারবার, স্বরাষ্ট্রমন্ত্রীকে তকমা দেওয়া হয়েছে বহিরাগত বলে, তারা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গের মঙ্গল চাই। পশ্চিমবঙ্গের যে ক্যারেক্টার পাল্টে যাচ্ছে, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি পাল্টে যাচ্ছে, যে বাঙালিয়ানা শেষ হয়ে যাবে আগামী দিন, এটা থেকে বাঙালিকে রক্ষা করতে হবে। তারা বাঙালিকে ভরসা দিয়েছেন, তারা বলেছেন যে আমরা ভয়ের পরিবেশ মুক্ত করে দেব। প্রধানমন্ত্রী তো বলেছেন, যে নেতাজি সুভাষচন্দ্রের মতোই বলেছেন, আজকেও তিনি বলেছেন পানিহাটির জনসভায়, সেখানে হচ্ছে অভয়ার মায়ের সমর্থনে আজকে যে সভা হয়েছে, সেই সভাতে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন নেতাজির কথা মতো করেই, যে নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। প্রধানমন্ত্রী সেইভাবেই বলেছেন আপনারা আমাদের ভোট দিন, আমাদের ক্ষমতায় আনুন, আমরা একটা সন্ত্রাস মুক্ত, এই মহা জঙ্গল রাজ মুক্ত বাংলা উপহার দেব। তো তারা বারবার এটা বলেছেন, এবং মানুষ যাতে ভোট দেন তার জন্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। আচ্ছা, ভোট কাকে দেবে সেটা তাকে ঠিক করা যায় না, বলা যায় না।
পরিযায়ী শ্রমিক মানে তো শুধু হিন্দুরা এসে তা তো নয়, সেখানে মুসলমানরাও এসছে। তো সেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরত আনার ব্যবস্থা করেছে বিজেপি। তো তারা ভোট দিয়েছে, বিজেপি চেয়েছে বাংলার মানুষ ব্যাপক হারে ভোট দিক, এবং প্রধানমন্ত্রী আগেই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবার ভয়মুক্ত পরিবেশে ভোট হবে। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্বাচন কমিশন যত কেন্দ্রীয় বাহিনী চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক কখনোই না করেনি, প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। তো প্রধানমন্ত্রী মানুষের মনে একটা আস্থা তৈরি করতে পেরেছেন, মানুষের মনে ভরসা দিতে পেরেছেন, এবং মানুষ ভেবেছে তাহলে এই সরকারকে সরিয়ে বিজেপিকে আনা যেতে পারে। তারপর মহিলাদের ভরসা দিয়েছেন, তাদের 3,000 টাকা করে মাসে দেওয়ার কথা বলেছেন, যুবক সম্প্রদায়কে 3,000 বেকারদের দেওয়ার কথা বলেছেন, তাদের যাতে তারা ইসের চাকরি পান তার ব্যবস্থা করবেন, শিল্প কলকারখানা হবে, এবং তারা যাতে ব্যবসায় উদ্যোগী হন সেই জন্যও তাদের লোন দেওয়া হবে। বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি মানুষকে সক্ষম করা এবং তাদের পায়ের উপরে দাঁড় করানোর একটা বার্তা দিয়েছেন, ফলে তার উপর মানুষ ভরসা রেখেছে। এবং সর্বোপরি নির্বাচন কমিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগটাও সফল হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, দোর্দণ্ড প্রতাপ টিএন সেশনও পশ্চিমবঙ্গে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। আজ আমাদের এই যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মানুষ ধন্য ধন্য করছে। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলেছি, আমার ভিডিওতে বারবার বলেছি যে জ্ঞানেশ কুমার ঠিক পথে ঠিকভাবেই কাজ করছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও আজ এই ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন মানুষ যখন এরকম ভোট দেয় তখন গণতন্ত্রকেই আরও বেশি প্রতিষ্ঠিত করে। এই 2 সদস্যের যে বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে এবং সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি, তারা দুজনেই আজকে এই সন্তোষ প্রকাশ করেছেন, প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন, এবং জ্ঞানেশ কুমারও রাজ্যের মানুষকে ধন্যবাদ দিয়েছেন। সবশেষে বলা যেতে পারে যে এই ভোটটা সত্যি বিজেপি বনাম তৃণমূল ছিল না, নেই, বরং জনতা বনাম তৃণমূল হয়ে গেছে, এবং জনতা ব্যাপক হারে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা কি চায়। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।